তারেক রহমানের গণসংবর্ধনায় অংশ নিতে ও তাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। রাজধানীর হোটেলগুলোতেও কর্মীদের উপচে পড়া ভিড়। দর্শক, এই বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সাজিদ সরকার। তিনি রয়েছেন ৩০০ ফিটের ঠিক শুরুর এলাকা কুড়িল বিশ্ব রোডে। সাজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কুড়িল বিশ্ব রোডে লোক সমাগম এখন কেমন দেখছেন? যেমনটি বলছিলাম যে নেতাকর্মীরা ঢাকার বাইরে থেকেও আসছেন এক নজর দেখার জন্য তারেক জিয়াকে, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি তথ্য রয়েছে জানাবেন। আপনি জানেন যে আগামীকাল তিনি দেশে এসে পৌঁছাবেন, কিন্তু আমরা যেটা দেখছি গতকাল রাত থেকেই অনেকে আসলে নির্ঘুম রাত পার করে অনেকে এসে উপস্থিত হয়েছেন রাজধানীতে। বিশেষ করে যারা হল কিন্তু সকাল থেকেই এই ৩০০ ফিটে এলাকায় এসেছেন, যেহেতু এখানে গণসংবর্ধনা দেওয়ার কথা রয়েছে, এখানে কিন্তু সকাল থেকে এসে সবাই উপস্থিত হচ্ছেন। এবং যারা এসছেন বিভিন্ন জেলার বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আসার যে গল্প সেটি কিন্তু অনেক কষ্টের। তারা অনেকে বলছিলেন যে এই জার্নিটা আসলে অনেক কষ্টের, বিশেষ করে বাস জার্নি থেকে শুরু করে নানানভাবে কিন্তু অনেকে টিকিট পাচ্ছেন না, বিভিন্নভাবে কিন্তু তারা এসছেন। আমরা একটু কথা বলবো, কোথায় থেকে এসছেন, এই যে এত বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, আপনাদের আসলে চাওয়া পাওয়া কি? ধন্যবাদ। প্রথমেই আমি শুভেচ্ছা জানাতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি পুণ্যভূমি বগুড়া তথা বগুড়াবাসীর পক্ষ থেকে পুরো দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সঙ্গে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেক আনন্দিত, উৎফুল্ল। আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দেশে আসবেন, আমরা দেশবাসী তার প্রতীক্ষায় রয়েছি। তারেক রহমান এমন একজন সন্তান, উনি সময়ের শ্রেষ্ঠ সন্তান। উনি শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান নন, উনি 18 কোটি বাঙালির সন্তান। ওনার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মিশে আছে, ওনার সঙ্গে বাংলাদেশের লাল সবুজের পতাকা মিশে আছে। উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিবেন এবং এই উন্নত বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং সবার কাছে ধানের শীষের ভোট চেয়ে এবং শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করে আমরা কথা বলবো এখানে বগুড়া জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, এখানে জেলা ছাত্র সহসভাপতি আছে। কি চাওয়া আপনি কিভাবে এসেছেন? আমরা গতকাল রাত 3টায় আসছি বগুড়া জেলা থেকে। মোটামুটি আমাদের 32টা বাস এসেছে এবং এটা ছাত্র দলের এবং বগুড়া জেলা যুব দল, স্বেচ্ছাসেবক এবং বিএনপি থেকে মোটামুটি 500 বাস আমাদের আসবে। আমাদের চাওয়া জনাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। লাবণী, আপনি শুনছিলেন এই যে যারা এসছেন, বিশেষ করে শুধুমাত্র যুবদল ছাত্রদল নয়, এর বাইরেও যারা আসছেন তারা কিন্তু অনেকটাই ঢাকায় যখন হোটেল পাচ্ছেন না, তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে একেবারে ৩০০ ফিট এলাকায় এসে সেখান থেকে কিন্তু তারা এই মঞ্চের দিকে ধাবিত হচ্ছেন। লাবণী। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।